হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমার এই টপিকের উপর আরেকটি ভিডিও প্রিভিয়াসে করা আছে এবং আমার চ্যানেলে সেটি আপলোড দেয়া আছে। তো ওই ভিডিওটিতে অনেকেরই অনেক প্রবলেম হয়েছে। তো আজকে আবার এই পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখাবো। মূলত আগের ওই ভিডিওটি থেকে আমার অনেকগুলো অর্ডার আসে এবং আজকে আরেকটি অর্ডার আসে। তো সেই অর্ডারের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেইটাই আমি আজকে ভিডিও করে দেখাবো যে কিভাবে আমি আসলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি। আর আপনাদের যদি কারো অ্যাকাউন্ট দরকার হয় তবে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সব থেকে কম দামে পেপ্যাল অ্যাকাউন্ট প্রোভাইড করব এবং মান্থলি একটা আইপি যেটা আছে, অনেকেই সার্ভে কাজ করেন বা পেপ্যাল অ্যাকাউন্ট বা আদার্স যে ব্যাংকগুলো আছে ইউএস এর ব্যাংক, সেগুলো ব্যবহার করার জন্য মান্থলি আইপি খুঁজেন কম দামে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সব থেকে কম দামে মান্থলি আইপি প্রোভাইড করব। সেই আইপি দিয়ে আপনারা সার্ভে কাজও করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যা মনে চায় তাই করতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। ফার্স্টে আমরা পেপ্যালের ওয়েবসাইটে চলে যাব। সেটার জন্য আমরা পেপ্যাল লিখে সার্চ করব। আর তার আগে আমাদের আইপিটা সেট আপ করে নিতে হবে। এটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি এবং আইপি সেট আপের আলাদা কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো paypal.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আমরা এই যে ফার্স্টে যে লিঙ্কটা আছে www.paypal.com, তো আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। এই লিংকে প্রবেশ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন পার্সোনাল এবং বিজনেস দুইটি অপশন চলে আসবে। তো আমরা পার্সোনালটি সিলেক্ট করে এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করে দিব। ক্লিক করার পর এইখানে ইউর ইমেইল, অর্থাৎ আমাদের একটি জিমেইল দিতে হবে এবং সেটি ইউএসএ ভেরিফাইড বা ইউএসএ নাম্বার ভেরিফাইড জিমেইল হতে হবে। তো আমরা আমাদের ইমেইলটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের এখানে ফোন নাম্বার, একটি ইউএসএ ফোন নাম্বার ব্যবহার করতে হবে। তো আমরা ইউএসএ ফোন নাম্বারটি desieSMS.com থেকে নিয়ে নিব। এইখানে desieSMS এ আসার পর এখানে আমরা পেপাল লিখে সার্চ করব। এরপর আমাদের সামনে পেপালের নামটি চলে আসবে, সেটি সিলেক্ট করলে আমরা এখান থেকে নাম্বারটি নিতে পারবো। এইখান থেকে আমরা সিম্পলি নাম্বারটি নিয়ে এখানে পেস্ট করে দিব। এরপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে একটি কোড চলে আসবে, এই যে চলে এসেছে অলরেডি। আমরা এটা এখান থেকে কপি করে নিব এবং আবারও paypal.com এ চলে যাব। আসার পর এইখানে এই বক্সগুলোতে এটা পেস্ট করে দিব। এরপর এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, পার্সোনাল ইনফরমেশন। এখানে পার্সোনাল ইনফরমেশন বলতে যে আমরা নিজেদের পার্সোনাল ইনফরমেশন দিব এমন না। আমরা ইউএস এর একজন ব্যক্তির ফুল এসএসএন যে ইনফরমেশনটি আছে সেটি এখানে আমরা সাবমিট করে দিব। এটার জন্য আমার একটি এসএসএন অলরেডি রেডি করা আছে। তো আমরা এটাই ইউজ করব এখান থেকে। তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং নিচের বক্সে আমরা লাস্ট নেম দিয়ে দিব। এরপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, আমরা এখানে এসএসএন এর মধ্যে একটি অ্যাড্রেস দেখতে পারবো, সেই অ্যাড্রেসটি ফুল এখান থেকে কপি করব এবং এখানে পুরোটা পেস্ট করে দিব। এরপর যদি আমাদের এখানে ইনফরমেশন না আসে তবে জিপ কোড বা এই যে 43609 এইটুকু রেখে আমরা আগে থেকে কাটা শুরু করব। আস্তে আস্তে যখন এতটুকুতে আসবে, দেখেন এই যে আমাদের যে অ্যাড্রেসটি আছে এটি কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা এখান থেকে এই অ্যাড্রেসটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, গ্ল্যাড ইউ জয়েন্ড আস। এরপর হচ্ছে সেন্ড মানি, গেট পেইড, শপ অনলাইন, এগুলো আমরা কিচ্ছু করব না। এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করে দিব। ব্রাউজে ক্লিক করার পর আমাদেরকে একটি কার্ড লিংক করতে বলবে। এরপর নিচে আরেকটি অপশন পাবেন, লিংকে ব্যাংক ইনস্টেড, অর্থাৎ এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে বলবে। তার নিচে আরেকটি অপশন পাবো, সেটি হচ্ছে নট নাও। তো আমরা এই নট নাওতে ক্লিক করব। নট নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট ইউর ইউজার নেম, অর্থাৎ আপনার পেপ্যালের যে ইউজার নেম আছে, ক্যাশ অ্যাপে যেমন আমরা হ্যাশট্যাগ বলি বা আদার্স যাই বলি না কেন,
এখানে কিন্তু একটি ইউজার নেম ক্রিয়েট করা যায়। এটা হচ্ছে পেপ্যালের ইউজার নেম। তো আমরা এখান থেকে একটি পেপ্যালের ইউজার নেম দিয়ে দিব। তো আপনাদের যদি এই বক্সটা লাল থাকে তবে আপনারা এই নামের শেষে দু একটি সংখ্যা দিয়ে দিবেন। তো আমার এটা অলরেডি নিয়ে নিয়েছে, তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আমাদের এখানে দেখেন এ কোড হ্যাজ বিন সেন্ট টু দিস ইমেইল, অর্থাৎ আমাদের জিমেইলে একটি কোড চলে গিয়েছে পেপাল থেকে। তো এই যে চলে এসেছে, আমরা এই কোডটি এখান থেকে কপি করে নিব। এরপর এই বক্সটাতে আমরা এটা পেস্ট করে দিব। তো আমাদের এটা ইমেল ভেরিফাইড হয়ে যাবে। মেল ভেরিফাই করার পর আমাদের পেপালের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই ড্যাশবোর্ডে আসার পর আমরা ফার্স্টে আমাদের ব্যাংকের যে কার্ডটি আছে সেই কার্ডটি অ্যাড করব এবং পরবর্তীতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করব। আর যদি আপনাদের ব্যাংক না থাকে, ইউএস এর ব্যাংক বা গো টু ব্যাংক যেটাই বলেন না কেন, তবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি পেপালের এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এখান থেকে আমরা লিঙ্ক এ কার্ড অর ব্যাংক এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ফার্স্ট অপশন যেটি আছে লিঙ্ক এ ডেবিট অর ক্রেডিট কার্ড, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখানে লিঙ্ক এ কার্ড ম্যানুয়ালি, অর্থাৎ আমরা ম্যানুয়ালি আমাদের কার্ডটি অ্যাড করব। তো এটার জন্য ডেবিট অর ক্রেডিট কার্ড এটার উপরে ফার্স্ট বক্স যেটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদের এখানে কার্ডের ইনফরমেশন দিতে হবে। সেটার জন্য আমরা গো টু ব্যাংকে চলে গেলাম। গো টু ব্যাংকে আসার পর আমরা এখান থেকে কার্ড ইনফরমেশনটি নিয়ে নিব। তো এখানে আমাদের গো টু ব্যাংকের কার্ডটি অ্যাড করার পর কিন্তু এখানে উপরে অলরেডি ভিসা নামে চলে এসেছে, অর্থাৎ আমাদের এই কার্ডটি কিন্তু ভিসা কার্ড। এটা কিন্তু অটোমেটিক, এই যে কার্ড টাইপ এটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। এরপর হচ্ছে বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেস আমার যেটা আছে এই অ্যাড্রেসে আমার গো টু ব্যাংক খোলা আছে। সো আমরা বিলিং অ্যাড্রেসটি এটাই রাখলাম। এরপর এখান থেকে লিঙ্ক কার্ড এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর ইউ লিঙ্ক ইউর ভিসা ডেবিট, আর লাস্টের আমরা 4 ডিজিট দেখতে পাচ্ছি। তো এখানে অর্থাৎ আমাদের যে কার্ডটি আছে এটি কিন্তু সাকসেসফুলি লিঙ্ক হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। তো এই যে আমাদের কার্ডটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে লিঙ্ক এ কার্ড অর ব্যাংক এই অপশনটিতে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ড অপশন যেটি আছে এটি সিলেক্ট করব। অর্থাৎ এখন আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে লিংক করব। তো এটার জন্য আমরা গো টু লিখে সার্চ করব। তো আমাদের কোনো ব্যাংক এখানে শো করবে না। তো এখান থেকে আমরা ইন্টার ইওর ব্যাংক ডিটেলস, অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টটি ম্যানুয়ালি এখানে অ্যাড করব। তো এটার জন্য আমরা এই ইন্টার ইওর ব্যাংক ডিটেলস এই বক্সটিতে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমাদের রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দুইটি নাম্বার দিতে হবে। তো এটি আমরা গো টু ব্যাংকে আবার চলে যাব। এখান থেকে রাউটিং এন্ড অ্যাকাউন্ট নাম্বারস এটাতে ক্লিক করবো। এরপর এখান থেকে এই যে রাউটিং নাম্বার দেখা যাচ্ছে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে, আমরা এই দুটি কপি করব। তো ফার্স্ট আমরা রাউটিং নাম্বারটি কপি করে নিলাম। এখানে আমরা রাউটিং নাম্বারটা বসিয়ে দিব এবং পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিব। তো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম। এরপর এখান থেকে অথরাইজ এন্ড লিংক এই অপশনটিতে ক্লিক করে দিব। অপশনে ক্লিক করার পর এরপরে এখানে কিভাবে আমরা ব্যাংকটি ভেরিফাই করতে পারি এটি যে ম্যানুয়াল আছে সেটি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের ব্যাংকে দুইটি ছোট ছোট ডিপোজিট আসবে পেপাল থেকে। এই দুইটি ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে আমাদের ব্যাংকটি ভেরিফাই করতে হবে। এখানে আমরা নিচে আমাদের ব্যাংকটি ভেরিফাই করার জন্য কনফার্ম নামে একটি বাটন পাবো। সেই কনফার্মে ক্লিক করার পর আমাদের ব্যাংকের যে দুইটি অ্যামাউন্ট ডিপোজিট আসবে সেই দুটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ফুল ভেরিফাইড হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আপনাদের যদি কারো পেপ্যাল অ্যাকাউন্টের দরকার হয় তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং পেপ্যাল ক্রিয়েটের জন্য যা যা লাগে, নাম্বার থেকে শুরু করে ব্যাংক, এসএসএন যা যা লাগে সবকিছু কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওতে একটু লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।